অতিথি, সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং উপস্থিত আছেন অভিভাবকবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট রয়েছেন প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এমন একটি অনুষ্ঠানে কিছু বলার সুযোগ পেয়ে আমি নিজেকে আসলে খুবই গর্বিত বলে মনে করছি। এখানে আমার সামনে উপস্থিত রয়েছেন অনেক মেধাবী শিক্ষার্থীবৃন্দ, তাদের মধ্যে দেখা যাচ্ছে যে অনেক প্রতিভা তাদের মধ্যে লুকিয়ে রয়েছে, যেগুলো আমরা খুঁজে পাই নাই। এই অথেন্টিক এমন একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে এই সমস্ত লুকায়িত যে প্রতিভাগুলো রয়েছে তাদেরকে খুঁচিয়ে বিস্ফোরিত করছেন। আমাদের সেই অথেন্টিকের পিছনে যে কারিগর রয়েছেন তিনি অত্যন্ত মেধাবী এবং অনেক উচ্চ প্রতিষ্ঠানে কাজ করার তিনি দক্ষতা রাখেন, কিন্তু তিনি নিজে একজন মশাল। কিন্তু তিনি নিজে মশাল হয়ে মনে করেছেন যে আমি একা আলোকিত করতে পারবো না জগৎকে, আমার দ্বারা আরও কিছু মশাল সৃষ্টি করতে হবে, যে মশালগুলো দিয়ে সারা বিশ্বকে একত্রিত করে আলোকিত করতে পারবো। তাই তার এই উদ্যোগকে আমি খুবই স্বাগত জানাচ্ছি এবং আমি এই অথেন্টিকে এসে তার সেই যে প্রতিভা, তার যে সেই কর্মকাণ্ড, তার যে সেই যে স্পৃহাটা, সেটাকে আমি দু একদিন এসে আমি বুঝতে পেরেছি যে আমরা মাধ্যমিক পর্যায়ে শিক্ষকতা করছি, সেখানে মাধ্যমিক পর্যায় থেকে অনেক মেধাবী হারিয়ে যায়। উচ্চ মাধ্যমিক পর্যায়ে আসার আগেই তারা অনেকে হারিয়ে যায়। যারা টিকে থাকে তারা উচ্চ মাধ্যমিকের গণ্ডি শেষ হতে না হতেও তারা উচ্চ পর্যায়ে যেতে পারে না, অনেকেই হারিয়ে যায়। তাদের সেই প্রতিভাটাকে প্রস্ফুটিত করার যে ক্ষেত্র, সেই ক্ষেত্রের অভাবে আমরা মনে করি যে আমরা সেই ক্ষেত্রটা প্রস্তুত করতে পারি নাই, বিধায় আমাদের মধ্য থেকে অনেক প্রতিভাগুলো হারিয়ে যাচ্ছে। আর আজকের এই অথেন্টিক এমনই একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে যেন বারুদের মধ্যে যদি ঘষা দেওয়া হয় সেই বারুদ যেমন প্রস্ফুটিত হয়, আগুন জ্বালিয়ে দেয়, তারা সেই ধরনের একটা প্রতিষ্ঠান এখানে প্রতিষ্ঠিত করেছেন। আর সেই প্রতিষ্ঠান থেকে আমাদের সেই প্রতিভাগুলো ফুটে উঠছে গোলাপের মতো। আমাদের দেশ নয়, শুধু আমরা সারা বিশ্বকে আমরা কী করে আলোকিত করবো ইনশাল্লাহ। আমি এই শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আপনারা এই সাগর থেকে মহাসাগরের দিকে যাত্রা আপনাদের। এখন আপনাদের উচিত আপনারা আপনাদের কর্মকে, আপনাদের জীবনকে আলোকিত করার সময় এখন আপনারা যত পরিশ্রম করবেন, ওনারা পথ দেখিয়ে দিয়েছেন, যে পথে হাঁটলে আপনারা আপনাদের গন্তব্যে পৌঁছতে পারবেন। ঠিক সেই গন্তব্যে পৌঁছার জন্য আপনারা যা যা করার দরকার আপনারা সেগুলো করে যাবেন। ইনশাল্লাহ আপনাদের সফলতা আসবেই। যারা চেষ্টা করে তাদের সেই চেষ্টার সুফল অবশ্যই আসে। আমি মনে করব যে আপনারা কারো ভিতরেই প্রতিভা কম নয়, সবার ভিতরেই প্রতিভা আছে। কারো তাড়াতাড়ি প্রস্ফুটিত হচ্ছে, কারো একটু বিলম্ব হচ্ছে। আমি মনে করি প্রত্যেক শিক্ষার্থীর ভিতরেই কিছু না কিছু প্রতিভা রয়েছে। সেই প্রতিভাগুলোকে আমরা আমাদের স্থান থেকে সেগুলোকে ফুটিয়ে তুলতে পারছি না, বিধায় আমরা তার সুফল ভোগ করতে পারছি না। তাই আমাদের ক্ষেত্রগুলোকে, আমাদের প্রতিভাগুলোকে ফুটিয়ে তোলার যে ক্ষেত্র, সেই ক্ষেত্রগুলোকে আমাদেরকে আরও উন্নত করতে হবে। সেই উন্নত করার একটি প্রয়াস আমি এই অথেন্টিকের মধ্যে খুঁজে পাচ্ছি। আশা করি তারা যেভাবে এগিয়ে যাচ্ছেন তারা ভবিষ্যতে আরও সেটাকে বেগবান করবেন এবং আমাদের শিক্ষার্থী যারা আছে তারা তাদের সুফল ভোগ করতে পারবে, আমাদের দেশকে আলোকিত করতে পারবে। আমাদের দেশের বর্তমানে 50%-এরও বেশি আছে কি তরুণ তরুণী এবং যুবক। তারা যদি সঠিক পথ তারা পেয়ে যায়, তাহলে আমাদের দেশ বিশ্বের সকল
দেশের চেয়ে উন্নত শিখরে পৌঁছবে ইনশাল্লাহ। অন্যান্য উন্নত কান্ট্রিকে গিয়ে দেখেন তাদের জনবলের অভাব, লোক বলের অভাব, মেধা পাচ্ছে না, খুঁজছে তারা কিন্তু পাচ্ছে না। কিন্তু আমাদের মধ্যে এত এত সম্পদ থাকা সত্ত্বেও আমরা সেগুলোকে কাজে লাগাতে পারছি না। কেন? আমাদের সেই কাঠামোগুলো আমরা সেভাবে গড়ে তুলতে পারছি না। আমি আশা করব এই অথেন্টিককে যদি আমরা এই আদর্শ হিসাবে তুলে ধরি এবং সেইভাবে যদি আমরা আমাদের নিজেদের ক্ষেত্র থেকে যদি সেভাবে চেষ্টা করি, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আরও অনেক উন্নত হবে এবং আমরা একটা উন্নত জাতি হিসাবে গড়ে উঠতে পারবো ইনশাল্লাহ। আমি এই অথেন্টিকের উত্তর আরও সাফল্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।